দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রোহিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি গজা বানাবো। আজকে বাংলাদেশে ঘুরতে এসেছি, তাই বোনকে দিয়ে মাখাচ্ছি। বোন সাদা তেল আর ময়দা আর লবণ আর কিছুটা বাদাম অ্যাড করে মাখবে, সেটা দেখতে থাকুন। বাংলাদেশে এখন এসেছি, নতুন নতুন ধরনের ভিডিও আসবে, নতুন নতুন কিছু থাকবে। আস্তে আস্তে সেগুলো শেয়ার করব, কীভাবে শেয়ার করি সেটা দেখুন। আমার ঘুরতে ভালো লাগছে, কিন্তু ভিডিওতে একটু সমস্যা হতে পারে, অসুবিধা নেই, পরে গেলে সব ঠিক হয়ে যাবে। এই যে তেল হাতে মুট করলে বোঝা যাচ্ছে যে এটা তেল হয়েছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি পাশে বসে দিচ্ছি, বোন মাখাচ্ছে। দুটো এলাচ দেবেন আর দুধ দিচ্ছি। এখানে আমি আমল দুধ ইউজ করিনি, আমার বাবা খাবে না, তাই আমার বাবার জন্য আবার আলাদা করে তুলে নিচ্ছি। আমার বাবা দুধ খায় না, তার ভিতরে আমি আমল দুধ আজকে দিইনি, ডিমও দিইনি। আমি ডিম ছাড়া কীভাবে বানাই, আমল দুধ ছাড়া গরুর দুধ দিয়ে করছি। এখানের ঘর বাড়ি বাংলাদেশের পরিস্থিতিতে সবাই বুঝতেই পারেন যে কীরকম। যে মাখা হয়ে গেছে, আমি এবার গোল গোল করে করে নিচ্ছি। আর বোন এই যে বাবার জন্য এটা মাখছে শুধু জল দিয়া। বাবা দুধ দিলে খাবেই না, কোনো দুধ দিলেই বাবা খেতে পারে না, বাবার শরীর খারাপ করে। এখানের পরিবেশ অন্যরকম, এখানে সবার বাড়ি বেড়াতে এসেছি, তাই এখানে এগুলো রুটিগুলো বেলে নেব। এই রেসিপিগুলো যদিও দিয়েছি, তাও আবার নতুন করে দিচ্ছি। বাংলাদেশে এসে সবাই খেতে যাচ্ছে, নানান জায়গায় ঘুরতে যাচ্ছি, সেই ভিডিওগুলো আসবে। ওইটা আমার ভাইয়ের বউ, এ বেলছে। এখানে একটু অসুবিধা হচ্ছে, আমাদের পরিবেশ অন্যরকম, এখানে অন্যরকম, এখানে সব জিনিস সবসময় পাওয়া যায় না। আর এখানে প্রচুর জিনিসের দাম, এত দাম কি বলবো। আমাদের যা কিনতে হয় 10 টাকা 5 টাকা, সে এখানে 25 টাকা 50 টাকা 100 টাকাও হয়ে যায়। এই যে আমি জল দিয়ে আটকে দেবো। 5টা রুটি দিয়েছি, এখানে 5টা রুটি দিয়ে আমি করছি। আপনারা চাইলে 3টে বা 4টে দিয়ে করতে পারবেন। এই চুপ, আমি রুটিগুলো গোল করে নিচ্ছি। এবার চাকু দিয়ে এবার কেটে নেব। এখানে অনেক দিন পরে আসছি তো, সবাই এক জায়গায়, কখনো কথাই বন্ধ করতে হয়। যখনই আসি তখনই সেইখানে চলে আসার, শুধু সবাই কথা বলে। সবাই লোকজন বেড়াতে এসে দেখতে এসছে। এই যে আমার কাটা হয়ে গেছে, আমি এবার হালকা হালকা করে একটু বেলে নেব। সবগুলো আমার বেলা হয়ে গেছে, আমি এবার ভাজবো। সব হয়নি, কিছুটা হয়েছে। আর তেলে চিনি শিরাটা করে নিচ্ছি। চিনি শিরার ভিতরে জল দিয়েছি, জলের ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ দিয়েছি গন্ধটার জন্য, আপনারা চাইলে দেবেন, না দিলেও হবে।
লেবুর রস দিয়ে নামিয়ে দেবো। লেবুর রস না দিলে চিনির শিরাটা শক্ত হয়ে যাবে। এই লেবুর রস দিয়ে নামিয়ে নিচ্ছি। শিরাটা ঢেলে নিচ্ছি। কড়াই সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে হালকা গরম হয়েছে, হালকা গরমেই দেবেন, বেশি গরম হলে সমস্যা। দিয়ে এই যে ভেজে নিচ্ছি তেলে। এত আগুন জ্বলেছে কি বলবো, তাই কাঠগুলো তুলে নিচ্ছে হচ্ছে। এত জাল জ্বললে হবে না, তাহলে পুড়ে যাবে। আর এখানকার কড়াইগুলো খুবই পাতলা, যার জন্য আমার বারবার নামিয়ে কাজ করতে হচ্ছে। আমাদের ওখানকার মতন না, এগুলো অ্যালুমিনিয়ামের গাবলা বাটির মতন পাতলা একদম। চিনির শিরা ভেজে সব তুলে নিয়েছি, চিনির শিরায় দিয়ে দিলাম।